কনসিলার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। কেন সেটা তোমরা জানতেই পারবে, কারণ দেখো আমার মেকওভার আজকে দুজন বসে আছে। অনেকক্ষণ ধরে বায়না করছিল কি তোমাকে যে সাজাবো, তো আমিও বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, তাই একটা শাড়ি পরে নিলাম। আর কেমন সাজাবে এটা আমি একদমই বলতে পারছি না। আর তোমরা ভিডিওটাকেও স্কিপ করো না, দেখছো তো সব কিছু মেকআপগুলো বের করে দিয়েছি। তারপর এখন বের করে দেওয়ার পর গুছিয়ে গাছিয়ে নিয়েছে। এখন প্রথমে বলছে মিটি সাজাবে, তো মুখটাতে কি সাজাবে, প্রথমে কি ইউজ করবে সেটাই মিটি আর কি বলছে। তো আমি যেহেতু ভয়েস রেকর্ড করেছি সেজন্য কথাগুলো পুরো স্কিপ করে গেছে। প্রথমে দেখো আমাকে ফাউন্ডেশন, ল্যাকমির ফাউন্ডেশনটা প্রথমে সারা মুখে অ্যাপ্লাই করব। হ্যাঁ, তো তোমরা দেখতেই থাকো কেমন আমাকে সাজায়, যে দুটো ছোট্ট ছোট্ট পুচকা আমাকে কেমন সাজায় তোমরা দেখো। হ্যাঁ, শুধু আর আমাকেই বা কেমন লাগে তোমরা দেখতে থাকো। আর আমি নিজেকে নিজেই বলছি পুরো ভূতের মতনই লাগবে, কারণ আমাকে দেখতে প্রচণ্ড পরিমাণে খারাপ, তার উপরে আবার এত মেকআপ সেকআপ করছি। তোমরা বুঝতেই পারছো যে তাহলে কি লাগতে পারে, ঠিক। আর তোমরাও যদি পুরো মেকআপটা দেখতে চাও তাহলে পুরো কেউ স্কিপ না করে ভিডিওটা দেখো। কি হাসির ভিডিও, মাঝখানে তো অনেকগুলো হাসি ও মজা আছে, তোমরা দেখতেই পাবে, পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো এখন আমাকে এই ফাউন্ডেশনটা দিয়ে ভালো করে ব্লাইন্ড করা হচ্ছে। দেখো পুরো সারা মুখে অ্যাপ্লাই করা হচ্ছে, জানি না কেমন লাগছে। তো বলছে চুপ করে বসো, চুপ করে বসো, দুজন এসেছে। আর আমি তো প্রচণ্ডই মানে একদম সিরিয়াস যে কেমন সাজাবে, আবার ফেস বলে কথা। তো তার উপরে এবারে আমাকে ফেস পাউডারটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। যেমন নর্মালি সাজায় আর কি, ওরকমই সাজাচ্ছে। বেশি আমি বের করে দিইনি ওদেরকে, যত বের করে দিলে ততটাই পুরো দিয়ে দিত একদম। তো তার জন্য আমি অল্প স্বল্প, তারপরে এটাও আমাকে অ্যাপ্লাই করে দিয়েছে ফেস পাউডার, ঠিক আছে। এটাও ল্যাকমিরই ছিল, তো এটাও আমাকে অ্যাপ্লাই করে দিচ্ছে। তারপর আমার মেয়ে এসে চুল বাঁধতে, ঠিক আছে। তো চুলটা এই ক্লিপটা খুলে এটা ইউজ করছে আর কি, মানে চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়ে দিল, ভালোভাবে আঁচড়ানো হচ্ছে আর কি। তো কি মানে হেয়ার স্টাইল করবে আমি এখন বলতে পারছি না, এটাও তোমরা দেখো, সেটা তারপর তোমরাই নিজেরাই বুঝবে কি করতে পারে। হ্যাঁ, আর এই চলছে। আর আমার যেহেতু চুলটা অনেকটা ছোটো, তাই জন্য প্রবলেমটা হচ্ছে না। আর ক্যামেরাটা না আমিই ধরে আছি, আমার হাতটা প্রচণ্ডই পরিমাণে ব্যথা করছে। এই বলছি আর কি যে আমার হাতটা প্রচণ্ডই পরিমাণে চুল বাঁধতে গিয়ে আমার চুলের অবস্থা দেখো, মনে হচ্ছে গোড়া থেকেই চুল খ্যাচ খ্যাচ করে কেটে দিতে হবে, যা করছে দেখো। আমি বলেছিলাম আমি এটা পারি না। ভাই মারবো। দেখো একটা ক্লিপ লাগাচ্ছে। কাকি চুলের অবস্থা দেখো। ও বলছে যে কাকি যে চুলটা করেছে সেই চুলটা ও নাকি চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে, তাই যা। ভালোই করেছে যা বলার তাই। বেশিরভাগ মনে হচ্ছে চুলটা বাঁধা নেই, মানে প্রচণ্ড গরম হচ্ছে। এরা কি বাবা, ঠিকই আছে, চলো একদম পারফেক্ট নাও। চুলের লুকটা এরকমই থাকবে। হ্যাঁ, দেখো আমার হেয়ার স্টাইলটা এরকমই ছিল, এরকমই থাকবে। এরপর আমার মেয়ে আবারও আসবে লিপস্টিক নিয়ে। তো লিপস্টিকটা কি কালার পরাবে আমাকে একদম বুঝতে পারছে না, বলছে ডিপ করব না হালকা করব। তো আমি বলছি তোদের যেটা ইচ্ছা আমাকে সেটাই করে দে, আজকে তোদের উপরে ছেড়ে দিয়েছি সব কিছু। তো এদিকে মিঠি ছিল, মিঠি বারবার বলছে ডিপ করতে ডিপ করতে। তো দেখা যাক কি অবস্থা হয় আমার ঠোঁটটা, ঠিক আছে। দেখো লিপস্টিক পরাতে পরাতে এই পর্যায়ে চলে এসেছে, তো অনেকটাই সুন্দর পড়েছে, বা পুরো ফাটাফাটি। আমার কিন্তু লুকটা বেশ ভালো লাগছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু এতটা পর্যায়ে অনেক সুন্দর হয়েছে। তো এবার কি করতে চাই সেটাই হচ্ছে দেখার পালা। তো এবারে কি করবে আমি বলতে পারছি না। তো চুলটাকে একটু ঠিকঠাক করে নিলাম, ঠিক আছে, মাথাটা ঘুরিয়ে। তো এবার আমি বলছি তাড়াতাড়ি কর, এরই বলছি। তো এবারে চলে এসেছে আইশ্যাডো পরাতে, মনে হচ্ছে কোন কালারটা চুজ করতে বললো, তো আমি বললাম পিঙ্ক কালার। হ্যাঁ, তো পিঙ্ক কালারটা পরে দেখি কেমন লাগে, এবারে আমাকে পরিয়ে দিক, তারপরে আবারও আসছি। তো আমাকে বলল চোখটা বন্ধ করতে, তো চোখটা বন্ধ করলাম। তো অনেকক্ষণ ধরে ব্লাইন্ড করতে হবে, আর নড়বে না, চোখ খুলবে না, চোখে একটু ভালো করে এটা লাগে এটাতে। এই তো শুনে যাচ্ছে, একটু ডিপ কর, একটু ডিপই তো আছে। তারপরে ঘষ, পিছন থেকে ঘষ, ফের আরো ডিপ করবে। দেখো ভালো হয়েছে। দুটো, একটা চোখ ছোট আর একটা চোখ বড় কেন?
সত্যি কথা বলছি, এটা না বড় আছে, এটা কাঁপছো কেন? চলো চোখটা তোমাদের এবার দেখাই, চোখটা বন্ধ করে। এই দেখো আমার চোখটা দারুণ, সত্যি ভালো হয়েছে খুব। তো খুব ভালো হয়েছে। এবার নেক্সট হবে আইলাইনার। দেখো ভাই আমার কাছে বেশি মোটা হলে আবার চলবে না, খুলবে না কিন্তু চোখ। ভুলেও চোখ খুলবে না। এই চোখটা দেখি, ফাউন্ডেশন বাইয়ে দিয়ে ঢেকে দেবো। খুলবে না চোখগুলো। দূর তোর ব্যাগটা খুলবে না, একটা সমস্যা হয়ে গেছে। আরে ঠিক হয়ে যাবে, ঠিক টেনশন করো না। কি সাজাচ্ছ? কনসিলার। আরে খুলো না, তুমি যদি খুলে যাও আমি বিপদে। আরে আমার তো ঘাড় ব্যথা করছে। আরে দূর, একটু মেকআপ দেখছিস, তোর মা মেকআপ একটুখানি মেকআপ করতে গিয়েই এত হয়ে যাচ্ছে। তো যদি তোর মা ব্রাইডাল মেকআপ, তুমি না একটুখানি সবুরও করো না গো কাকি। আরে আর কতক্ষণ লাগবে বল? ফাইনালি আমার মেকআপ একদম কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। এই যে দেখো, খারাপ তো সাজাইনি। আর এরকম শাড়িটা পরে আমি বসেছিলাম, ঠিক আছে। আর তো তিথি আর মিঠি আমাকে সাজিয়েছে। তো আর কিছু মানে জুয়েলারি পরিনি, যেগুলো পরা ছিল সেগুলোই। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর এই দেখো দুজনে সাজিয়েছে, তার জন্য দুজনকেই বলছি থ্যাংক ইউ এত সুন্দর সাজানোর জন্য। আমি ভাবতেই পারিনি কি আমাকে এত সুন্দর সাজিয়ে দেবে, ভেবেছিলাম এই হাত এই চোখের দুটো বুঝতে পারছি না, এই চোখের আইনাটা একটা ঘেটে গয়ে গেছিল। তো আমি আর দিদি টেনশনে বলে না। আর সব থেকে বড় কথা কি বলছে কি, তোমার একটা চোখ ছোট একটা চোখ বড়। ওই জায়গাটা আমার এত হাসি পেয়েছে, যেটা আমি কি বলছে কাকি তোমার একটা চোখ ছোট একটা চোখ বড় কেন। সত্যি আমার খুব হাসি পাচ্ছিল। তো গাইস সত্যি কথা বলছি মন থেকে, যে অনেক সুন্দর সাজিয়েছে এরা দুজনেই, খুব ভালো বাচ্চা এরা। তো সত্যি ভালো সাজিয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই অফ করছি। ভালো লাগলে লাইক করে পাশে থাকো। সবাইকে টাটা।